Hello dear students, welcome to Target Point YouTube channel. Target Point সকলে স্বাগত জানাই। আমি তোমাদের এডুকেটর চম্পকরঞ্জন মান্না। আজকে ছোট্ট একটা সেশন হবে, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমি সেশনটা কমপ্লিট করে দেবো। ওকে, তো প্লিজ এভরিওয়ান একটু ফার্স্ট যুক্ত হয়ে যাও। ওকে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। WP রেডি কনস্টেবল SSGD যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এখান থেকে প্রিপারেশন করতে পারো। ওকে, চলো এভরিওয়ান শুরু করছি। দেরি করছি না, শরীরটা খুব একটা ভালো নেই, তো জাস্ট আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবো। ওকে, আর প্লিজ এভরিডে কিন্তু এই যে ক্লাসটা এটা তোমাদের 7 PM কন্টিনিউ করা আছে। ওকে, দেখে নেবে একটু। চলো এভরিওয়ান ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার করো, সকলে ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার করো। কি বলেছে? ফাইন্ড দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ। মানে আর আজকে আমি ইংলিশের কোশ্চেনগুলো একটু বাংলায় করতে প্রবলেম হয়েছে কিছু প্রশ্নে। ওকে, তো প্লিজ একটু দেখে নেবে। দেখো কি বলেছে এই ক্ষেত্রে, 4 থেকে হচ্ছে 6 মানে কত হচ্ছে 2, 6 থেকে 8 2 হচ্ছে, 8 থেকে 9 1 আসছে, 9 থেকে 10 1, আবার 10 থেকে 12 কত হচ্ছে 2। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের যদি 2 2 আবার যদি 1 1 চলে, নেক্সট টার্ম যদি 2 2 চলে, তবে আমাদের এটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাই তো? তার মানে নিশ্চয় আমাদের সেকেন্ড টার্মটা যেটা ফিরে আসবে সেটা আসবে এর ডিফারেন্সে 2 আসবে, মানে 14। অপশন নাম্বার A ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো সকলে? চলো নেক্সট প্রশ্ন এসো, খুব একটা ছোট্ট সেশন হবে। ওকে, পুরো মাথা পুরো ধরে আছে একদম। চলো নেক্সট প্রশ্ন করো। বলছে লুক অ্যাট দ্য সিরিজ। এই যে সিরিজটা তোমাদেরকে বলেছে, বলছে হুইচ নাম্বার শুড কাম নেক্সট। মানে নেক্সট বলতে এই যে এখানে যে নেক্সট আছে, মানে এই যে প্রশ্ন চিহ্নিত স্থান মনে করো, ঠিক আছে? এই স্থানতে কি আসবে, মানে কি দিয়েছে আমাদেরকে, 2 দিয়েছে, 1 দিয়েছে, 1/2 দিয়েছে, আবার দিয়েছে কি 1/4। ওকে, ভেরি গুড এভরিওয়ান, থ্যাংক ইউ। চলো দেখো তাহলে নেক্সট টার্মটা কি ফিরে আসবে। তাহলে এই 2 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই যদি হাফ করি, দেন আমাদের 1 ফিরে আসছে। আবার এই 1 এই 1 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি আমরা হাফ, ইকুয়ালস টু কত আসছে আমাদের হাফ ফিরে আসছে। আবার এই 1/2 এটার সঙ্গে যদি আমরা 1/2 মাল্টিপ্লাই করি, দেন আমাদের 1/4 ফিরে আসছে। তাহলে নেক্সট টার্ম যেটা ফিরে আসবে আমরা বুঝতে পারছি 1/4 এটার সঙ্গে 1/2 মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার 1/8টা কিন্তু বেরিয়ে চলে আসছে। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ওকে এভরিওয়ান, ফটাফট প্লিজ একটু কমেন্ট করতে থাকবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন এসো, খুব একটা ভালো প্রশ্ন আছে, এটা তোমাদের SSGD-তে আসার মতো প্রশ্ন। ওকে, বলছে 3 ডটের বিপরীতে কয়টি ডট থাকবে। এটা তোমাদের কি বলা হচ্ছে না, এই যে ডাইসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ওপেন ডাইস। ওকে, ডাইস 2 প্রকারের, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজ। ক্লোজ ডাইস কোনটাকে বলবো আমরা, এটা তোমরা ট্রাই করো লিস্ট। ক্লোজ ডাইস কোনটাকে বলবো না, এটাকে আমরা বলবো কি না ক্লোজ ডাইস। ওকে, এই যে মনে করো এখানে মনে করো 2 3 5, এটাকে আমরা বলবো ক্লোজ ডাইস, আর এটা হচ্ছে ওপেন ডাইস। ওকে, তাহলে ওপেন ডাইসে যদি বলা হয় যে কোনটা কার বিপরীতে, তাহলে এটা পড়ছে এর বিপরীতে, মানে দুটো জায়গা পরপর সেম আসবে, মানে এই যেরকম পরপর সেম আছে বা এই যে পরপর সেম আছে, এই প্লেসগুলো আসবে না। তাহলে আমাদের নেক্সট টার্ম যেটা ফিরে আসছে এটার সঙ্গে এটা। ওকে, তাহলে তৃতীয় নাম্বার যেটা ফিরে আসছে এই জায়গাটা আসছে। তাহলে আমরা বুঝতে পারছি 6 এর অপোজিটে থাকছে 3, 1 এর অপোজিটে থাকছে 2 এবং 4 এর অপোজিটে থাকছে 5। তাহলে কি বলেছে 3 ডটের বিপরীতে কয়টি ডট থাকবে, তাহলে 3 ডটের বিপরীতে আমাদের 6টা ডট থাকবে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন এসে, এটা একটা ভালো প্রশ্ন আছে, ভেন ডায়াগ্রামের প্রশ্ন। এটা তোমাদের SSGD বলো, WP বলো, রেডি কনস্টেবল প্রত্যেকটা এক্সামে, CGL এ বারবার এসেছে এই প্রশ্নগুলো। CGL স্যার আমি দেখিয়ে দেবো পেপারগুলো খুলে যে বারবার এই সমস্ত প্রশ্ন এসেছে। কি বলেছে, ট্রাভেলস ট্রেন অ্যান্ড বাস। আমি বাংলা করতে ভুলে গেছি, মানে ট্রাভেল বলছে তুমি কোথাও যাতায়াত করছো, তাই তো? একটা দিয়েছে ট্রেন, একটা দিয়েছে বাস। তাহলে আমাদের সঠিক
ডায়াগ্রাম যদি বলতে চাই, আমরা মনে করো এটা দিয়েছি এ, এটা আমাদের বি, এটা আমাদের হচ্ছে সি এবং এটা ডি। ওকে, তাহলে আমরা দেখো তো, আমরা কোথাও যাতায়াত করছি মনে করো, তা যাতায়াতটা আমরা ট্রেনের মধ্যেও করতে পারি, আমরা বাসের মধ্যেও করতে পারি, কিছু কিছু সময় আমরা ট্রেনে যাই, কিছু কিছু সময় আমরা বাসের মধ্যে যাই, তাই তো? তাহলে সঠিক ভেন ডায়াগ্রাম আমরা কোনটাকে মেনে নেব? না, আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন এসো। খুব একটা ছোট্ট সেশন হবে কিন্তু বলে দিলাম আমি, কারণ শরীর অবস্থা খুব একটা ভালো নেই, মাথাটা প্রচণ্ড যেন ঝিমঝিম করছি। চলো, বলছে একটা ছেলের ছবি থেকে ইঙ্গিত করে সুরেশ বললেন যে সে হচ্ছে আমার মায়ের একমাত্র ছেলে। তাহলে সেই ছেলেটির সঙ্গে সুরেশের সম্পর্কটা কেমন হবে? ওকে, কি বলেছে? একটা ছেলের ছবির দিকে ইঙ্গিত করে সুরেশ বললেন। ওকে, দেখো তাহলে একটা ছেলে মনে করে দাঁড়িয়ে আছে, তার দিকে ইঙ্গিত করে সুরেশ বললেন যে সে হচ্ছে আমার মায়ের, মানে সুরেশ এখানে যদি বসে থাকে, সুরেশ বলছে আমার মা, মানে আমার নয় সুরেশের। ওকে, বলছে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে, এটা একমাত্র ছেলেটাকে হচ্ছে না, এটা হচ্ছে এই ছেলেটার দিকে ইঙ্গিত করে সুরেশ বলছিল যে এই ছেলেটা হচ্ছে আমার মায়ের একমাত্র ছেলে, আমার মায়ের একমাত্র যে ছেলে পড়ছে সেই ছেলেটার ছেলে। ওকে, তাহলে ছেলেটির সঙ্গে সুরেশের সম্পর্ক কেমন হচ্ছে? তাহলে সুরেশ কে হচ্ছে? ছেলেটার পিতা হচ্ছে, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন এসো। দেখ একটা ভালো প্রশ্ন আছে, এ পি আর এক্স এস এবং জেড পরপর বসে আছে। ও এই প্রশ্ন করিয়েছি, বারবার করিয়েছি, এই সমস্ত প্রশ্নগুলো বারবার করিয়েছি। দেখো আশা করবো যেন ভুল হবে না তোমাদের। আর কি বলেছে? 1 2 3 4 5 6, তাহলে এ এবং পি শেষে আছে। ওকে, তাহলে এ এবং পি যদি শেষে থাকে তাহলে 1 2 3 4 জন, তাহলে 1 2 3 4। আমরা জানি না যে পি লেফটে আছে না পি রাইটে আছে। ওকে, আমাদেরকে সেটা কিন্তু নির্ণয় করার চেষ্টা করতে হবে। কি বলেছে? এ এর বাম দিকে আর আছে, তাহলে এ এর বাম দিকে যদি আমরা আর কে বসিয়ে দিই এক্ষেত্রে, তাহলে আমাদের 7 জন হয়ে যাচ্ছে। দেন এটা আমাদের স্যাটিসফাই করছে না। তাহলে এ এর বাম দিকে কে আছে? আর আছে। এস এবং জেড কেন্দ্রের মধ্যে রয়েছে, এস এবং জেড, তাই তো? মানে এস এবং জেড এটাও হতে পারে, বা জেড এবং এস এটাও হতে পারে। ঠিক আছে, এরপর কি বলেছে? এ এর বাম দিকে আর বসে আছে, এ এর বাম দিকে আর বসে আছে, তাহলে পি এর ডান দিকে কে বসে আছে? পি এর বাম দিক ডান দিক। তাহলে এই জায়গাটা আমাদেরকে আর ফলো করার দরকার পড়ছে না, কারণ এস জেড এদের মধ্যে কোনো প্রশ্ন করেনি। তাহলে একজন বাকি আছে, সেটা হচ্ছে এক্স, তোমার আমার সবারই। ঠিক আছে, সকলের সার্বজনীন। ওকে, চল নেক্সট প্রশ্ন এসো। নাও কি বলেছে দেখো এই প্রশ্ন, ভালো প্রশ্ন আছে। স্টেটমেন্ট কম্পিটিশন থেকে একটা প্রশ্ন বলছে, সমস্ত ব্যাগটা হচ্ছে কেক, সব বাতিটাই হচ্ছে কেক। চলো ভালো করে পড়ে দাও দেখি প্রশ্নটা। চলো নাও everyone, ভেরি গুড। চলো কি বলেছে? বলে সব ব্যাগটাই হচ্ছে কেক, মানে যতটা ব্যাগ আছে পুরোটাই কি হচ্ছে? কেক হচ্ছে। ওকে, বলছে সব বাতিটাই হচ্ছে কেক, যতটা বাতি আছে পুরো বাতিটাই হচ্ছে কেক। তাহলে আমাদের ডায়াগ্রামটা একটু ভুল আঁকলাম আমরা। এটা মনে করো কেক, কেকের ভেতরে কিছু অংশ পড়েছে, মানে একটা পড়ছে ব্যাগ আর একটা পড়ছে কি? বাতি। ওকে, এবারে কি বলেছে উপসংহারে? বলছে কিছু বাতি হচ্ছে ব্যাগ, কিছুটা বাতি হচ্ছে ব্যাগ, এদের সঙ্গে রিলেট করতে পারছি? বাতি এবং ব্যাগ দুজন তো আমাদের সম্পূর্ণ আলাদা জিনিস পড়ে যাচ্ছে, বলছে না তো কিছু, তাই তো? তাহলে আমাদের এটা কিন্তু, এটা মনে করো 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার পড়ছে। তাহলে 1 নাম্বারটা আমাদের ফলো করছে না, তাহলে অনলি কনক্লুশন 1 আমাদের ফলো করছে না, অনলি কনক্লুশন 2 আইদার 1 অর 2
নাইদার 1 নট 2 বোথ 1 and 2। ঠিক আছে, বলছে কোনো বাতি বলছে ব্যাগ নয়, কোনো বাতিটাই ব্যাগ নয়। তাহলে কি হবে এই ক্ষেত্রে বলো? কোনো বাতিটাই বলছে ব্যাগ নয়, কোনো বাতিটা কি ব্যাগ? এটা আমরা 100% করে বলতে পারবো যে কোনো বাতিটাই ব্যাগ নয়? হতেও পারে। তাহলে নাইদার কনক্লুশন 1 নর 2, বলছে কিছু বাতি ব্যাগ, কিছু বাতি ব্যাগ, এটা কি আমরা 100% বলতে পারবো যে কিছু বাতি ব্যাগ? আমরা কি বলতে পারবো যে কিছু বাতি হচ্ছে ব্যাগ বা কিছু ব্যাগ হচ্ছে বাতি? কোনটাই বলতে পারবো? আমরা বলতে পারছি না, তাই তো? তাহলে বলতে যেহেতু পারছি না, আমাদের স্টেটমেন্টে যেহেতু 100% করে কনফার্ম দেওয়া নেই, তাই আমরা এই ক্ষেত্রে আইদার অরের ইউজ না করে আমরা কি করব যে নাইদার নর, মানে না 1 না 2, কোনোটাই কিন্তু আমাদের স্যাটিসফাই করছে না। চলো নেক্সট প্রশ্ন এসো। নাও এই প্রশ্নটা অ্যান্সার করো সকলে, দেখি फटाफट आंसर করবে। হ্যাঁ চলো, ভেরি গুড एवरीवन, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো ওকে ডান एवरीवन, আর দেরি করা যাবে না। ওকে দেখো, এফ থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে আই, আই থেকে জে। এ প্রত্যেকের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের ঘরে আমাদের এ আছে। ওকে ভেরি গুড। জি, এবারে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে জি আছে, এফ আছে, আই এবং এইচ। আমরা দেখো তো জি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে এইচ কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না রে বাবা, আমরা কিন্তু কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে না, দেখো জি থেকে এইচ আই, ওকে +2, এফ থেকে জি এইচ, এটা হচ্ছে +2, তাহলে আই থেকে যেটা নেক্সট টার্ম আসবে +2, আই থেকে জে কে, তাহলে আমাদের নেক্সট টার্ম যেটা ফিরে আসবে এটা হচ্ছে কে। আবার যদি তারপরেও যদি একটা নেক্সট টার্ম বলতো এইচ থেকে আই জে আসতো, তাহলে জ্যাক, জ্যাক কোথায় আছে? অপশন নাম্বার এ। ওকে চলো নেক্সট প্রশ্ন এসো। দেখো একটা ভালো প্রশ্ন, এটা তোমাদের জিডিতে আসার মতো একটা প্রশ্ন আছে। ওকে, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পুজোর পরেই আমি কিন্তু তোমাদের জন্য ডাব্লিউপি স্পেশাল ব্যাচ লঞ্চ করছি। ওকে, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ডাব্লিউপি স্পেশাল ব্যাচ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, বারবার বলে দিলাম। ঠিক আছে, তো প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করবে। ওকে এভরিওয়ান, চলো ভেরি গুড, থ্যাংক ইউ। কি বলেছে দেখো, বলছে হুইচ ওয়ান উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। তাহলে আমাদেরকে এই যে প্রশ্নচিহ্নিত স্থান আছে, এই স্থানটিতে কি আসবে? একটা কথা ভাবো তো, আমরা যদি এই তিনটেকে যদি আমরা অ্যাড করার চেষ্টা করি, কত পাচ্ছি দেখো তো? 12 প্লাস 18 প্লাস 30 কে যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি? 60 পাচ্ছি। এর সঙ্গে ডিভাইডেড যদি 10 করি তাহলে আমাদের কত আসছে? 6। তাহলে এই যে 6টা আমরা অ্যাড করে ডিভাইডেড 10 করছি, হ্যাঁ, তাহলে নেক্সট কত হয়েছে? 16, 24, 40। তাহলে এই তিনটেকে অ্যাড করলে কত হচ্ছে? এটা 40, এটা 40, তাহলে 80 আসছে। তাহলে 80 ডিভাইডেড 10 করলে আমাদের কত ফিরে আসছে? 8। তাহলে এই ক্ষেত্রে দেখো 45, 18 এবং 27, তাহলে 45 প্লাস 18 প্লাস 27, এটাকে অ্যাড করলে কত হচ্ছে? 90, ডিভাইডেড 10 করলে আমাদের কত আসছে? 9। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে চলো নেক্সট প্রশ্ন করো। নাও এটা তোমাদের জন্য আজকের শেষ প্রশ্ন। ওকে 10টা প্রশ্নই রাখলাম, আর বেশি সম্ভব হচ্ছে না মনে হচ্ছে। কি বলেছে? বলছে যদি আজ মঙ্গলবার হয় তাহলে আজ থেকে 172 দিন পর কি বার হবে, তাই তো? তাহলে আজকে যদি মঙ্গলবার হয়ে যায় রে বাবা, সব থেকে আজকের ইজি প্রশ্ন এটাই। আজকে যদি মঙ্গলবার হয়ে যায় তাহলে আজ থেকে 172 দিন পর কি হবে? 172 দিন, 1 উইক, এক সপ্তাহে আমাদের 7 দিন আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এক সপ্তাহে যদি 7 দিন পেয়ে যাই, তাহলে আজকে যেবার হবে 7 দিন পর ঠিক তাই, মানে আজকে যদি মঙ্গলবার হয় 7 দিন পর ঠিক মঙ্গলবারই আসবে।
তাহলে আমরা যদি 172টাকে যদি ডিভিজিবল করে দেখে নিই কত দিয়ে না 7 দিয়ে 14 32 28 আসছে, তাহলে অড কত পড়ে রয়েছে 4, মানে 24টা উইক হয়ে যাচ্ছে, 24টা সপ্তাহ আমাদের হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 24টা সপ্তাহ হচ্ছে প্লাস 4 ডে পড়ে রয়েছে আমাদের, 24 সপ্তাহ 4 দিন। তাহলে ঠিক 24 সপ্তাহ যখন কমপ্লিট হচ্ছে তখন আমাদের মঙ্গলবার ফিরে আসছে। বাট তাহলে মঙ্গলবার যদি ফিরে আসে তারপর 4টে দিন, 1 2 3 4, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের বুধবার, এটা আমাদের হয়ে যাচ্ছে বৃহস্পতিবার, এটা শুক্রবার, নেক্সট 4 দিনটা আমাদের শনিবার ফিরে আসছে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশন নাম্বার ডি। ওকে, বোঝা গিয়েছে এভরিওয়ান? তাহলে আজকে যদি মঙ্গলবার হয় 172 বলো, 272 বলো, 700 বলো, 900 বলো, 9000 বলো, যতই বলবে 7 দিয়ে ডিভিজিবল করে দাও, উইকটাকে বাদ দিয়ে দাও, যেটা তোমাদের অড পড়ে থাকবে জানবে সেটা ডে, ব্যাস যেদিন বলবে তারপর থেকে কাউন্ট করতে শুরু করো। 7 দিনের তো নিচে হবে অবশ্যই, হ্যাঁ, যেটা অড পড়ে থাকবে। ভেরি গুড, চল এভরিওয়ান, আর দেরি করছি না। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে এই যেটা দিয়েছি এটা প্লিজ প্রত্যেকে একটু হোমওয়ার্ক দিলাম, এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর প্লিজ লাইক করে দাও প্রত্যেকে, ঠিক আছে? তোমাদের জন্য এই কষ্ট করে ক্লাসটা দেওয়া, নইলে কিন্তু শরীরের মধ্যে আর মনে হচ্ছিল না যে ক্লাসটা দিই। ওকে, চলো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, গুড নাইট এভরিওয়ান, সকলকে শুভরাত্রি, দেখা হচ্ছে আবার আগামীকালকে, ততক্ষণ ভালো থেকো, টাটা। ওকে, चलो, गुड नाइट एवरीवन, थैंक यू, जय हिंद।